এই যে ছোট ছোট টপার দেখছেন, এগুলো দেখে অনেকেই কমেন্ট করেছিল, আপু এই টপারগুলো কি দিয়ে তৈরি করেছেন। এগুলো হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে তৈরি করা, খুবই টেস্টি খেতে। আর আমি হচ্ছে সিলিকনের মোল্ডের মধ্যে হচ্ছে ওগুলো তৈরি করেছি। ওগুলোর মধ্যে কিন্তু আপনি ফন্ডেন্ট দিয়েও ফুল তৈরি করতে পারবেন, তো আমি ওটা দিয়ে তৈরি করেছি। আবারও আজকে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা গায়ে হলুদের কেক। আর গায়ে হলুদের কেক আমি এবছরে অনেক বানাচ্ছি, যার কারণে হচ্ছে একটু রেগুলারই গায়ে হলুদের কেকগুলোর ভিডিও আপলোড করা হচ্ছে। গায়ে হলুদের কেকগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়, কারণ থিম যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, সারাদিন একটা কেকের থিম করতে করতেই চলে যায়। আর থিম যতক্ষণ ভরে করব ততক্ষণ ভরে কিন্তু ক্রিম দিয়ে ডেকোরেশনের কেকগুলো অনেকগুলো করা হয়ে যায়। এই জন্য সবসময় অনেকগুলো অর্ডার থাকলে কি করি, যেগুলো হচ্ছে ঝামেলা মুক্ত ডেকোরেশন শুধু ক্রিম দিয়ে করতে হয় সেগুলো আগে করে ফ্রিজে রেখে দেন হচ্ছে থিমগুলো করার জন্য বসে পড়ি। থিম করতে করতে আমার অনেক বেশি লেট হয়ে যায়, কারণ এক একটা গায়ে হলুদের থিম কেক এক এক ধরনের হয়ে থাকে। হাতে তৈরি করার থিমগুলো কিন্তু অনেকটা সময় লাগে, যার কারণে হচ্ছে এগুলো করতেও অনেক বেশি পরিশ্রম হয়ে থাকে। এখানে কালার কম্বিনেশন A to Z সব কিছু আপুর নিজের দেয়া ছিল। আর এই কেকটা স্কোয়ার শেপের কেকের উপর আমি করেছিলাম। ফুলগুলো কিন্তু আপু এভাবেই এই কালারেই দিতে বলেছিল, যে এখানে যদি আমি ইয়েলো কালার দিতে বলতো ইয়েলো কালারই দিতাম, বাট আপু এই কালারটাই দিতে বলেছিল, পিকচার দিয়ে দিয়েছিল। তো সেম টু সেম কালার একটু হলেও আনতে পেরেছি। একদম কালার কিন্তু সেম হয় না, তবুও কিন্তু আমি চেষ্টা করেছি। আর এই ফুলগুলো দেওয়ার পরে এই কেকটা A to Z কমপ্লিট করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে এ ধরনের কেক অনেক বেশি ভালো লাগে, বাট এ ধরনের কেক যে তৈরি করে সেই বোঝে যে কতটা পরিশ্রম। এখানে আমি ফন্ডেন্ট দিয়ে ঢাক ঢোল সব কিছুই তৈরি করে নিয়েছিলাম, সেগুলো হচ্ছে আমি একটা একটা করে কেকের উপর সেট করে দিয়েছিলাম। আর এগুলো সেট করার পরে অনেক বেশি সুন্দর লাগছিল এই কেকগুলো। গায়ে হলুদের কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, থিম দিয়ে করলে বেশি ভালো লাগে দেখতে, আর যদি থিম ছাড়া করে তাও কিন্তু বেশি ভালো লাগে। কেকগুলো কিন্তু থিম, এই যে ফন্ডেন্ট দিয়ে থিমগুলো করলাম এগুলো কিন্তু খাবে না, জাস্ট ডেকোরেশনের জন্যই ইউজ করা হলো। আবার চাইলে বাচ্চারা খেতেও পারে, কারণ ফন্ডেন্ট তো বড়রা পছন্দ করে না। দেখা যায় কিছু বাচ্চারা লাইক করে, চকলেট মনে করে খায়, আবার কিছু বাচ্চারা খায় না, এটাই হচ্ছে। আর এই যে হচ্ছে ফাইনাল লুকটা কেকের কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি এখানে এডিবল লেস দেই নাই, পুরোটাই হচ্ছে ফন্ডেন্টের কাপড়, মানে ফন্ডেন্টের উপরেই চার সাইডে লেসগুলো শুধু নন এডিবল ছিল, তাছাড়া A to Z ফন্ডেন্ট ছিল। এরপরে আরেকটা কেক করেছিলাম, এই কেকটা হচ্ছে ওই যে টপারগুলো তৈরি করেছিলাম চকলেট দিয়ে, ওই চকলেট টপারগুলো এখানে বসিয়ে সেট করে দিয়েছিলাম। এখানে আবার সব কিছু খাওয়া যাবে, এখানে নন এডিবল কোনো কিছু ইউজ করি নাই। ওই কেকটার উপরে শুধু লেসগুলো নন এডিবল ইউজ করেছিলাম, আর এই কেকটার উপরে ছিলাম, মানে এই টপারগুলো তৈরি করেছিলাম চকলেট দিয়ে, হোয়াইট চকলেট দিয়ে ফুলগুলো তৈরি করেছিলাম। সেগুলোই হচ্ছে কেকের উপর সুন্দর করে সেট করে দিচ্ছি। আর এই ফুলগুলো বিশ্বাস করেন অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই চকলেটগুলো খেতেও কিন্তু অনেক মজা, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে, আর বড়রাও কিন্তু খেতে লাইক করে। তো এগুলো এত সুন্দর লাগছিল, এক একটা মোল্ডে এক এক ধরনের ফুল হচ্ছে আমি তৈরি করেছিলাম। সেই ফুলগুলো আমি সেট করার পরে কেকটার লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো। তো এই লম্বা কেকের উপরে হচ্ছে একটা পিকচার ছিল, যে পিকচারটা হচ্ছে আপু নিজেই দিতে নিষেধ করেছিল, যার কারণে পিকচারটা দেইনি, বাট পিকচার ছাড়াই হচ্ছে কেকটা করেছিলাম। খুবই ভালো লেগেছে আমার কাছে এই ডেকোরেশনটা। আর আপনাদের কাছে কেমন লাগলো কেকের সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার পেজের সঙ্গেই থাকবেন। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিন্ন ধরনের ফুল, কোনোটার সঙ্গে কোনোটা ম্যাচিং না, সুন্দর সুন্দর কিউট কিউট ফুল। এটা কিন্তু সিলিকনের যে মোল্ডগুলো থাকে চকলেট টপার তৈরি করা, সেই মোল্ডে হচ্ছে আমি এই কেকগুলো সেই মোল্ডে হচ্ছে আমি এই চকলেট টপারগুলো তৈরি করেছি, মানে ফুলের শেপ আছে, নানান ধরনের শেপ আছে। তো এখানে হচ্ছে আমি সেই মোল্ডে করেই সুন্দর করে এগুলো তৈরি করে নিয়েছি কেকের উপর সেট করে দেওয়ার জন্য। আপনারা কিন্তু চাইলে এখানে সুন্দর করে ছোট ছোট ফুল নজেল দিয়ে তৈরি করেও সেট করতে পারবেন। মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে।